হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর সেদিন তোমাদেরকে বলেছিলাম যে আরও নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। তো এই ব্লগটা ছিল 9 ফেব্রুয়ারি। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম লিখাবালি মালিনী থান মন্দির। আর যারা যারা আসামে আছো, শিলাপাথারে তোমরা সবাই জানো মন্দিরটা। আর খুব জাগ্রত মন্দির। আর আমি গিয়েছি, 1-2 বার গিয়েছি। আর যেহেতু মাসি ওরা আসছে, তো মাসিদেরকে নিয়ে তো সবাই মিলে একসাথে প্ল্যান করলাম। তো রাস্তাতে একটু চাটা খেয়ে নিলাম। আর সবাই মিলে আমরা কি করেছি, বাড়ি থেকে সবকিছু খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে আসছি। তো একটু পিকনিক টাইপও হয়ে যাবে, মন্দিরে পূজা দিয়ে খিদে পাবে, সবাই মিলে একসাথে খাবো, ওইটার মজাটা আলাদা হয়। ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় গিয়ে কি কি পিকনিক করেছি। তাও আজকে ব্লগটা মন্দিরের, টোটালি মন্দিরে কিভাবে পূজা দিয়েছি, কেমন মন্দিরটা, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই মিলে মন্দিরে চলে গেলাম। আর যাওয়ার পথে দেখি একটা গোপু সোনা নিয়ে বসে আছে একজন, সুন্দর করে দিদন একজন। তো এখানে একটু দক্ষিণা দিয়ে প্রণাম করে তারপর গেলাম। আর আমি তো জার্নি করতেই পারি না, বিকজ আমার জার্নি অ্যালার্জি। সো আমার অনেক উল্টি হয়, তার জন্য আমার মেডিসিন খেয়ে খেয়ে সব জায়গায় যেতে হয়। আর মেডিসিন খাওয়া মানে আমার কোনো এনার্জি থাকে না। আর যেমন চোখ বন্ধ হয়ে আসে, চোখ খুলেই না। যাদের যাদের এই প্রবলেমটা আছে তারা নিশ্চয়ই জানো এটা কত কষ্টকর প্রবলেম। তারপর টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। তো মন্দিরের চারিপাশটা একটু দেখাচ্ছি, তারপর মন্দিরের ভিতরটাও দেখাবো। তো উঠে গেছি, যেহেতু পাহাড়ের উপরে হয়তো, তো এভাবে উপরে উঠতে হয়। কত উপরে ঠাকুর গিয়ে পৌঁছাছে ভাবি, মানে কখনো। আর রুক্মিণী মন্দিরে আমি যেহেতু একবার গিয়েছি, তার জন্য আর রুক্মিণী মন্দিরে আমার এবার যাওয়া হলো না। আর শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, মেডিসিন খাওয়ার পর ওই এনার্জিটা থাকে না, তাই জন্য আর কি। তো আমরা সবাই উপরে উঠে যাচ্ছি। আর যেহেতু মাসিরা ফার্স্ট টাইম আসছে, আর মাসিও দেখেনি, তো মাসির তো খুব ভালো লাগছে। আর তোমাদেরও ভালো লাগবে, যারা যারা যাও নাই প্লিজ একটু তোমরা যাবে। খুব সুন্দর মন্দিরটা, খুব জাগ্রত মন্দিরটা, তোমরা গিয়ে খুব ভালো পাবে। তো কি হয় না, ব্লগের সাহায্যে আমরা অনেক কিছু জিনিস দেখাতে পারি, অনেক কিছু না জানা যারা আসেনি, ওরাও আসলে কমসে কম দেখতে পারবে জায়গাগুলি কেমন কেমন, রাস্তাঘাট কেমন, কি সব কিছু বুঝতে পারবে। তাই জন্য আর কি ব্লগটা করা। তারপরে আমরা হাত পা ধুয়ে চারিপাশটা একটু দেখাচ্ছি, এখন পূজা দিব। তো ব্লগ তো একটু করতে হবে, নিজেকে নিজে একটু দেখা দেবে। আমার চোখ শুধু বন্ধ হয়ে আসছে, জানি না কেন, এতটা মানে টায়ার্ড লাগছিল সেদিন। তারপর এইদিকে পূজার জন্য সবাই আমরা ধূপকাঠি প্রদীপ প্রদীপ ধরাচ্ছি। আর এইদিকে দেখো চারিপাশে অনেক লোকজন ছিল সেদিন। আর যেহেতু মানডে ছিল, তাই জন্য আর কি দিকে আমরা প্রদীপ টদীপ বাইরে সবকিছু জ্বালানো হচ্ছে, যেহেতু ভিতরে এলাও করে না প্রদীপটা, আর রিস্কিও হয়ে যায় তার জন্য। আর এখানে শিবের মন্দিরে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, ওখানে এখন পূজা দিব। মানডে ছিল না, সবাই জল টল ঢেলেছি একটু। আর খুব ভালো দিন একটা পড়েছে, ভালো লাগছে আর কি সবাই মিলে। আর এখানে দেখো কি সুন্দর কবুতর দুটা, মানে পায়রা দুটা, কি সুন্দর। তোমরা কবুতরও বলো নাকি জানি না, আমরা কবুতরও বলি, পায়রাও বলি, দুইটাই বলি। তো ওখানে সব অনেক আছে, ওখানে চাল দিলে সুন্দর করে খায়। তারপর মন্দিরের ভিতরে এন্ট্রি করলাম। তো আমি আবার ভিতরে ঢুকে ভাবছি কি জানি ব্লগ করা হবে না, যেহেতু আগে আসছি যখন, তখন সেরকম ভাবে ব্লগ টলগ করতাম না, জাস্ট এমনি আসছিলাম। কিন্তু এবার তো নতুন করে ব্লগ করে একটু ভয় ভয় লাগছে, কিছু বলবে নাকি, বাট না, কেউ কিছু বলে নেই, দেখি সবাই সুন্দর মতো করতে দিয়েছে। তো প্রণাম করে নিলাম। আর তোমরাও আমার যেহেতু আমার বন্ধু বান্ধবী ভাই বোন সবাই আছো, তোমরা একটু প্রণাম করে নিও, সবার যাতে ভালো হয়। মাকে এটাই প্রে করি, কারণ দিন দিন যেমন বছরটা আসছে, আর যেমন কেমন দিনটা আরো খারাপের পথে যাচ্ছে, সব খারাপ নিউজ আসে, ভালো নিউজ মনে হয় শুনতেই পাবো না নাকি এমন লাগে। তো এই জন্য মাকে সবাই আশীর্বাদ করো, মা যাতে সবার মানে ভালো হয়, আমার বন্ধুদেরও ভালো হয়, সবার ভালো হয়, সবার ভালো চাই, বছরটা যাতে খুব ভালো কাটে। আর আমরা সবাই মিলে একটু পরিক্রমা করে নিলাম, করে নিয়ে অনেক বড় এরিয়া নিয়ে, তো তো ওখানে নিয়ে একটু চারিপাশটা একটু ঘুরছি। খুব সুন্দর আর কি জায়গাটা। আর ফটো খুব সুন্দর ওঠে এখানে, ফটো ভিডিওগুলো খুব সুন্দর ওঠে। আর যেখানেই যাই সবটাই তোমাদের সাথে চেষ্টা করি সব কিছুই শেয়ার করার জন্য। আর এগুলো ছোট ছোট পাথর, আরও অনেক কিছু মূর্তি টুর্তি আছে, এগুলো এখানেই পেয়েছে, তো এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর সেরকম বিষয়টা আমি ভালো করে ডিসক্রিপশন করে বলতে পারবো না, যেহেতু অতটা ভালো করেও জানি না, যতটুকু জানি যে এগুলো নিজের থেকে উঠেছে, নিজের থেকে এখানে ছিল, ওটাই আর কি। আর এখানে কোন কোন যেটা বলে আর কি, এখানে কিছু উইশ করে টাকা দিতে হয়। আমি ভাবি আর কি, টাকাটা দিলে তো ঠাকুরের কাজে লাগে না, নষ্ট হয়, ওয়েস্ট হয়। তো এই টাকাটা দানপাত্রতে রাখলে তো ঠাকুরের কিছু একটা কাজে লাগবে, আমি এটা মনে করি। তারপর ওরা রুক্মিণী মন্দির যাবে
বলে ভাবছে, বাট পারলো না যেতে, এত উচ্চতে এত হাঁটা, মাসিরও কষ্ট আর মা তো পারবেই না, যাদের প্রবলেম আছে ওরা পারবে না। আমরা যেহেতু আগে গিয়ে আসছি তার জন্য আর আমরা যাইনি। তো একটু ভিডিওগুলো একটু স্পিড করে দিয়েছি, যেহেতু একটু দেখালাম। আর মাকে খুব সুন্দর লাগছিল, মাকে ওই দিন চাদর মেখলা পরিয়ে দিলাম, তো মাকে খুব ভালো লাগছে দেখতে। তো সবাই মিলে একসাথে একটু করে আমিও চারিপাশটা একটু ধূপকাঠি ধারিয়ে, মানে ধূপকাঠি প্রদীপ সব কিছু সুন্দর করে জ্বালিয়ে সব ঠাকুরকে একটু দেখাচ্ছি, একটু স্পিড করে দিচ্ছি, নাহলে তোমরা বোরিং হয়ে যাবে একই জায়গাতে একই ভিডিও। সো আবার কোথায় পিকনিক করব কি ওই ভিডিওটা তোমাদের সাথে নিয়ে আসবো। আর এটা মৌমাছির বাসা নাকি, এটা এত বড়, বাপরে বাপ। তারপর আমাদের হয়ে গেছে পূজা টুজা দেওয়া, পূজা দিয়ে আমরা চলে আসি। আর আমার সেদিন ভীষণ টায়ার্ড লাগছিল আর এত গরম লাগছিল। তারপরে আমরা ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। এত জঘন্য আইসক্রিম ভাবিনি, এত খারাপ খেতে ছিল টেস্ট, তো বলার মতো না, ওয়েস্ট করতেও খারাপ লাগে, তার জন্য খেয়ে নিলাম আরও। তো কিন্তু একদমই ভালো ছিল না, বাজে একদম। তারপর যাই হোক চারিপাশটা একটু দেখিয়ে তো আমরা এখন রিটার্ন চলে আসছি। চলে এসে কোথায় আমরা মানে একটু পিকনিক টাইপ করেছি, আমরা বাড়ি থেকে সব কিছু খাওয়া দাওয়া বানিয়ে নিয়েছি। ওই ব্লগটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইভাবে আমার পাশে থাকো, আর সবসময় তোমাদের সাপোর্ট ছাড়া চলা পসিবলই না, আমি সবসময় বলি আর সবসময় বলবো। এইভাবেই থাকবে আর এইভাবে যাতে আগ বেড়ে যায়, সবাই এইভাবে পাশে থাকলে জিনিসটা আরও সুন্দর হয়, ঠিক কিনা বলো তো বন্ধুরা? তোমরা ছাড়া পসিবলই না কিছু। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্য এত।